ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব দ্য সেন্টেন্সেস নিয়ে। সেন্টেন্স কীভাবে লিখতে হবে, এর আগে আমরা ওয়ার্ডস নিয়ে ডিসকাস করেছি এবং ছোট ছোট সেন্টেন্স বাচ্চাদের ছোট থেকে শেখাতে গেলে কি করতে হবে সেখানেই আমরা সেটা নিয়েই আজকে ডিসকাস করব এবং সেখানেই আমাদের সার্থকতা থাকবে কি যে বাচ্চাটি কীভাবে সেন্টেন্সটা লেখা শিখছে ডে বাই ডে। ফর এক্সাম্পল, উই স্পিক, উই রিড, আই রিড, ইউ রিড। কারণ এই আই, উই, ইউ এগুলো বাচ্চাটা শিখলো, যদিও এটা প্রোনাউন, এই বিষয়ে আমি পরে ডিসকাস করব, কিন্তু আমরা যেহেতু পরপর যাচ্ছি তাহলে এই ছোট ছোট এগুলো বাচ্চারা উই স্পিক, ইউ স্পিক, আই স্পিক, আই গো, ইউ গো, দে গো, এগুলো ছোটো থেকেই না শিখে যায়। এগুলোর সঙ্গে তারা কোনো কিছু বুঝতেও পারে না কী শিখছি, ভার্ব না প্রোনাউন না অন্য কিছু অ্যাডজেক্টিভ লিখছি নাকি প্রিপোজিশন লিখছি, পার্টস অফ স্পিচটা তখন তারা বোঝে না। ওরা জেনারেলি একটা লিখতে হয়, লেখার মতন বাচ্চারা লিখে গেল। যেমন তারা করে রাইমস বলে, রাইমসটা তো অত বড় বড় সেন্টেন্স বলে দেয় ওরা, পরপর ছড়ার আকারে পড়ে, বাংলা কবিতা হোক ইংরেজি হোক, কিন্তু তারা তো লিখতে পারে না, কিন্তু তারা মুখে মুখে বলে যায়। তাহলে সেইভাবেই হচ্ছে বাচ্চাটা আগে লিখতে শিখে যাচ্ছে এবং করতে করতে তখন তারা দেখবে ও এটা পার্টস অফ স্পিচের মধ্যে, এটা নাউনে পড়ে, এটা প্রোনাউনে পড়ে, পরে পরে শিখছে। কিন্তু আমরা যেটুকুনি বাচ্চাটা শিখেছে সেখান থেকেই আমরা, কারণ তারা ছোট স্কুলে শিখে আসছে কিছু কিছু ওয়ার্ডস লেখার মধ্যে রিড, স্পিক, গো, রান, স্লিপ, দেন হচ্ছে ওয়াক, এটসেট্রা এটসেট্রা। তো এগুলোকে দিয়েই আমরা ছোট ছোট শব্দ নিয়ে আমরা বাচ্চাটাকে শেখাতে পারি। ফর এক্সাম্পল, উই স্পিক, আই রিড, ইউ গো, আই স্লিপ, হি স্লিপস, দে স্লিপস। এখানে এবার হি স্লিপস, দে স্লিপসের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে সিঙ্গুলার প্লুরাল, এটা তো বাচ্চা বুঝবে না। তাহলে চেষ্টা করব যেটা সেটা বলবে। যেমন আই অ্যাম আ বয়, বাচ্চাটি ছেলে হলে তাকে শেখান ইউ আর আ বয়। দেন ইউ আর আ গার্ল, সো আই অ্যাম আ গার্ল, আই অ্যাম আ স্টুডেন্ট। এরকম ছোটো ছোটো, ইউ আর মাই টিচার, ইউ আর আ টিচার, ইউ আর মাই ফাদার, আই অ্যাম ইয়োর মাদার, আই অ্যাম ইয়োর ফাদার, এটসেট্রা এটসেট্রা। এইভাবে ছোটো ছোটো, শি ইজ ইয়োর সিস্টার, শি ইজ ইয়োর গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, আঙ্কেল, আন্ট, এটসেট্রা এটসেট্রা। এইভাবে বাচ্চাদের শেখাতে থাকুন ছোটো ছোটো শব্দগুলোকে। তারা যখন জুড়তে শিখবে, হ্যাঁ ডেফিনেটলি পরে একটা ফুল স্টপ দিতে শেখান। পাংচুয়েশন নিয়ে আমি পরে আলোচনা করব এই বিষয়ে, কিন্তু ওটা বলুন লেখাটা শেষ হলেই তুমি একটা ছোট্ট করে ফুল স্টপ দিয়ে দাও, তখন ফুল স্টপের ভ্যালু তোমরা পরে শিখবো। কিন্তু বাচ্চাটাকে এটাই লিখতে শিখুক, দেখুন কতগুলো সেন্টেন্সে কারেক্টলি লিখতে পারে।